হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো হচ্ছে গাড়িতে বসে থেকে আজকে ইন্ট্রোটা দিলাম, কারণ হচ্ছে আসছিলাম বন্ধুর বাসায়, বের হয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা, আর কিছু কথাও শেয়ার করি, আস্তে আস্তে যাই। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে বেশি সময় নাই, নামাজ পড়তে যাইতে হবে, প্রায় 12:45 বেজে গেছে। তো ঘুরতে বের হইলে ক্যামেরাটা মানে অন হয়ে যায় অটোমেটিক। আবার হচ্ছে রাত্রেবেলায় অনেক কিছু ভাবি যে আজকে হয়তো এটা নিয়ে ব্লগ করব বা এইটা বলবো ব্লগে বা এইটাই করব, হয় না, তারপরে ভুলে যাই। বাট বাইক চালাতে চালাতে যেগুলো কথা আসে ওগুলোই বলতে হয়, ওগুলোই বলি। কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, যে এই বাইকটা হচ্ছে একটা ছেলে মানুষের মানে স্বপ্ন, প্লাস হচ্ছে একটা ইমোশন। তো এটা আমারও এক সময় স্বপ্ন ছিল, GSX-R, আমার ছোটোবেলার একটা ড্রিম বাইক ছিল, যেটা আমি আলহামদুলিল্লাহ পূরণ করছি। আমি গাড়িটা নিছি, গাড়িটা নেওয়ার পরে মানে গাড়িটা মনের মতন সাজাচ্ছি। আর গাড়িতে আমি কি কি ইনস্টল করেছি আমি সেটাও এক সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো নি। আর আপনারা সাপোর্ট করতে থাকেন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো, এক সময় আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারবো। হয়তো এখন নিজ জেলাতে আছি, ইনশাআল্লাহ যখন দেখবো যে না ভালো রেসপন্স পাচ্ছি, তখন ধরেন বাইরে কোনো একটা জেলাতে যাব। আমার 64টা জেলা ঘোরার ইচ্ছা আছে। সরি, 64টা হচ্ছে না, যেহেতু রাজশাহী আমার ঘোরাই, যেহেতু নিজের জেলা। 63টা, বাকিটা মানে বাইক নিয়ে ঘুরবো বলতে কি, খুলনা গিয়েছিলাম আপনার গাড়ি নিয়ে, ব্লগ একটা ভিডিও বানিয়েছিলাম, বাট হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়েতে আমি একটা বড় ধাক্কা খাইছি। ধাক্কা বলতে আপনার ভয়েসটা রেকর্ড হয় নাই, অনেক নয়েজ ছিল, বাট মাইক্রোফোনটা মানে একবারে বাজে। আমি একটা রিভিউ দেখছিলাম খুবই ভালো, ওই রিভিউ দেখে আমি মাইক্রোফোনটা নিছিলাম। আমি ইউটিউবে একটা রিভিউ দেখছিলাম, তো নিপ্পো ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা নামটাও বলে দিলাম আপনাদেরকে, এক সময় মাইক্রোফোনটাও আমি দেখাই দিব। এটা ওরা যেভাবে রিভিউ দেয় মানে ওই রকম না, একবারে বাজে। আবার হচ্ছে আপনার যারা রুমের ভিতরে বদ্ধ ঘরেও আপনার ভিডিও করবেন, টুকটাক বাইরের নয়েজ ধরবেই। ওরা বলে যে একবারে নয়েজ থাকে না, বাট নয়েজ থাকে। তো আমার মাইক্রোফোন নিয়ে অনেক প্যারা, এর আগের ভিডিওতেও বলছি। মানে বের হয়, আমার একটাই কথা বের হয়, কারণ আমি কিছুক্ষণ আগেও এই বাসটা খাইছি মাইক্রোফোনের। তো আসলে মানে বলার আমার মানে ভাষা নাই, ভাষা আছে বাট আমি জানি না মানে ভিডিও কী নিয়ে করব, কী টপিকে করব। কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমি বাইরে ঘুরতে বের হব। এই ভিডিওটা হয়তো ছেড়ে দিব, আমি ছোট ভিডিও হলেও আমি ছেড়ে দেব। এরপরে বড় একটা ভিডিও বানাবো পুরা রাঁচি শহর। আর রাত্রে ভিডিও করতে পারি না, রাত্রে বেশিরভাগ জায়গায় রাঁচি শহরে কাজ চলছে, এর জন্যে অন্ধকারই থাকে। আর বেশিরভাগ জায়গায় সুন্দর সুন্দর লাইট থাকে। যারা রাঁচি শহরের নাম শুনেছেন, রাঁচি শহর দেখেছেন, বাইরের যে জেলাগুলো, ওরা অবশ্যই অলওয়েজ প্রশংসা করেছে যে না, রাঁচি শহর আসলেই মানে সুন্দর একটা শহর। তো আজকে শুক্রবার যেহেতু, এর জন্যে প্রচুর পরিমাণে এই জায়গায় ভিড় রয়েছে, সবাই বাজার করছে, চলে যাবে অবশ্য, যেহেতু নামাজের সময় প্রায়ই চলে আসছে কাছাকাছি। তা আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু গিয়েছিলাম বন্ধুর সাথে আড্ডা দিতে, এর আগের ভিডিওতে যাকে দেখছেন তার সাথে। একটাই বন্ধু আছে, এর সাথে আড্ডা দেই, যতটুকু সময় বাইরে থাকি তার সাথেই থাকি। বন্ধু হাজারটা লাগে না, বন্ধু মনের মতন একটা বন্ধু হইলেই যথেষ্ট। আর একটার বেশি দুইটা বন্ধু বানাবেন না। যখনই কোনো সম্পর্কে থার্ড পারসন এন্ট্রি করে, সেই সম্পর্ক থাকে না, সেইটাতে ব্যাঘাত ঘটবেই, এটার কোনো মিস নাই। তো আমি ভিডিওটা বড় বানানোর জন্যে আমি একটু এই দিক দিয়ে ঘুরলাম, আমার বাসাটা ওই দিকে, ওই রাস্তাতেই, মানে পিছনে থুয়ে আসলাম। এখন সামনে থেকে গাড়িটা ঘুরাই নিব,
যেহেতু ভিডিও ছোট হয়ে যেত, তো একটু বড় বানানোর জন্য একটু বাজারের সাইডে আসলাম। সবাই ভাই GSX-R বাংলাদেশের একটা টপ স্পিড বাইক, আর GSX-R রাস্তায় বের হবে আর মানে 10টা মানুষ দেখবে না, এটা কখনোই হয় না। GSX-R তো ভাই GSX-R, হ্যাঁ, এদেরকে একটা মানে ব্যবস্থায় নিয়ে আসা উচিত। আর প্লাস হচ্ছে যখন হেলমেটের সামনে ক্যামেরা থাকে, মানুষের চোখ সবসময় এদিকেই থাকে। ভালো লাগে যখন কেউ জিজ্ঞাসা করে ভাই আপনি মোটো ব্লগ করেন। অবশ্যই ভাইয়া আমি মোটো ব্লগ করি। যারা যারা আমার ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল আইকনটাও অন করে দিবেন, তাহলে আমার আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো অনেক কথা হইল, অনেক কথা কি অল্প কথাই হইল, তারপরেও এক সময় কী টাইপ ভিডিও বানানো যায় আপনারা কমেন্টে বলে যাবেন, তাহলে আমি সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি কোনো মানে ভুল থেকে থাকে আমার ভিডিওতে আমাকে ধরাই দিবেন, সে আপনি ভালোভাবে ধরাই দেন আর খারাপভাবে ধরাই দেবেন, কোনো সমস্যা নাই। বাকি সবাই যেখানে যে অবস্থানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে।